নতুন নতুন অনেক উদ্যোক্তা আমি তৈরি করে দিছি ভাই, কিছু বুঝে না, বাইরের থেকে চলে আসছে। বাংলাদেশে মনে হয় না এরকম করে হাতে কলমে ব্যবসা শিখিয়ে দেবে, সেটা আমি করি। ফুড আইটেমের পাশাপাশি যারা বাড়তি মুনাফা করতে চান তারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই চা পাতা আইটেমগুলো। প্রত্যেকটা প্রোডাক্টে আমার নিজের উৎপাদিত, এগুলা দামে বলেন কোয়ালিটি বলেন প্রত্যেকটা জিনিস অন্যের থেকে আলাদা। অর্ডার করার একদিনের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা জায়গায় আমরা একদিনে ডেলিভারি করে দিচ্ছি। শীতের আইটেম শীতে চলে গেছে, এখন গরম চলে আসছে, গরমের আইটেম গরমে চলে আসছে। এখন আর ঘরে বসে থাকবেন কি জন্য? গরমের জন্য তো আইটেম করে দিচ্ছি। দেশে থেকে যদি প্রবাসের টাকা ইনকাম করা যায় তাহলে আপনি কেন প্রবাসে যাবেন? ভাই আপনি চাকরি করেন, কোনো সমস্যা নাই, আপনার কাছে স্বল্প মূলধন আছে, আপনি একটা লোক নিয়োগ করে এই ব্যবসাটা পরিচালনা করেন না। আমি আপনাকে বলে দিচ্ছি কিভাবে করেন। ভাই 4-5 জন বন্ধু বান্ধব নিয়ে চলে আসেন না, অল্প পুঁজি নিয়ে শুরু করেন, একটা ভালো কিছু হবে। ওই গরম কিন্তু পড়ে গেছে। এতদিন যারা শীতের আইটেম নিয়ে ব্যবসা করছিলেন তাদের জন্য কিন্তু আমরা গরমের আইটেমও নিয়ে আসছি। যারা গরমে ব্যবসা করতে চান ভাই, তারা চাইলে অল্প পুঁজি দিয়েই আপনি এই প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে। বরাবরের মতোই এই প্রতিষ্ঠানের কর্ণধার হাসনাইন ভাইয়ের সাথে আমরা কথা বলে বিস্তারিত জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই শীতের আইটেম শীতে চলে গেছে, এখন গরম চলে আসছে, গরমের আইটেম গরমে চলে আসছে। এখন আর ঘরে বসে থাকবেন কি জন্য? গরমের জন্য তো আইটেম করে দিছি। চা পাতা সহ ফুড আইটেমের অনেকগুলা কালেকশন, প্রায় 40টা প্লাস। তাহলে কেন বসে থাকবেন ভাই? যারা আমাদের সাথে ব্যবসা করেন বা ভবিষ্যৎ করতে চান, তারা সারা বছরের জন্য ব্যবসা কিভাবে করবেন অথবা তার রিজিকটা কিভাবে চলবে সেই ব্যবস্থাটা করে দেওয়া, এটাই আমার দায়িত্ব। বাকিটা রিজিকের মালিক আল্লাহ। তো আমার শীত শেষ, শীতের কিছু স্পেশাল আইটেম যেটা আমি চালাইছি সেটা তো আপনি দেখছেন। এখন গরমের জন্য স্পেশাল আইটেম যেগুলো না মানে সারাদিনের জন্য প্রতিদিনের জন্য একটা রোডে বের হলে যে আইটেমগুলো চলার জন্য সবচেয়ে হিট, ওগুলো আমার কাছে আছে। আচ্ছা, এই আইটেমের ভিতরেই প্রথমেই আমরা এবারে গরমে প্রথমেই তো চা পাতাটা এমন একটা জিনিস, এটা শুধু গরম না, সারা বছরের জন্য। এটা আমার কাশফুল ব্র্যান্ডের মধ্যে আমি আলাদা একটা নাম দিয়ে তাজিজ ব্র্যান্ড নামে এইটা মার্কেটে ছাড়ছি, যেন একটা কাস্টমার বা একটা যে বিক্রি করবে সে যেন একটা রোডে বের হলে একটা চায়ের দোকান, মুদি দোকান, সবগুলা দোকানে কাভারেজ করে চলে যেতে পারে। নতুন নতুন অনেক উদ্যোক্তা আমি তৈরি করে দিছি ভাই, কিছু বুঝে না, বাইরের থেকে চলে আসছে, কিছু বোঝে না, টাকা আছে কি করবে, আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। আমার কাজ হলো পথ দেখায় দেওয়া, তার পরিশ্রমের কাজ। একজন লোক আসছে, তাকে কিভাবে আমি তার পথটা দেখে দিতে পারবো, প্রোডাক্ট দিয়ে হেল্প করে সে ওইভাবে কাজটা করে একটা মাসে একটা ইনকাম করতে পারবে, ইনকামের সোর্স বের করতে পারবে। আমার এই আইটেমগুলো আপনার কাছে কি মনে হয় যে না চলার মতো কি আছে ভাই? প্রত্যেকটা আইটেমই এবং ব্যাপক হারে এগুলো চলে থাকে বিভিন্ন জায়গায়। আর গরমের জন্য এগুলা যেগুলো আছে সর্বনিম্ন 3 মাস মেয়াদ আছে। 3 মাস? এই আইটেমগুলো যেগুলো দেখছেন মনে হয় 6 মাস ধরে ভিডিও করতেছি, এগুলোই এখানে আছে। একটা মাল নষ্ট হয়েছে আপনি দেখেন, একটা মাল নষ্ট হওয়ার মতো কিছু নেই, পলি করা আলাদা আলাদা। আচ্ছা। আর এইখানে যে আচার আইটেম, এটা তো জানেন গরমে আচার মানে মানুষের সবচেয়ে প্রিয়। ছোট হোক বড় হোক, কে না ভাই খায় আচার? তেঁতুলের আচার হন, বড়ই আচার হন, যেটাই হোক। আমার কাছে আচারের হিউজ কালেকশন আছে। চা পাতা তো আছে। আমরা প্রতিদিন সকালে ঘুমের থেকে উঠি কোথায় যাই? দোকানে, চায়ের দোকানে যাই, চা খাওয়ার জন্য যাই। চা খাওয়ার জন্য যদি যাই, চা পাতাটা কোথায় থেকে আসে? কেউ না কেউ তো আমাদের কাছ থেকে নিবে। আপনি যদি সেই জায়গাটা করে নিতে পারেন, চা পাতার দোকানদারে যদি চায়ের পাতাটা দিতে পারেন, আচার মুদির দোকানে যদি আচারগুলা দিতে পারেন, চায়ের দোকানে যদি ফুড আইটেমগুলা দিতে পারেন, সন্দেশ আছে, বাদাম কটকটি আছে, শনপাপড়ি আছে, যেগুলো হলো 6 মাস 1 বছরও কিছু হবে না। ওই আইটেমগুলা করেন না গরমে ভাই, ক্ষতি কোন জায়গায়? ঘরে বসে থাকবেন কেন ভাই? এটা হলো হজমোলা। হ্যাঁ, এটা হলো একদম তেঁতুলের আচারটাকে কিমা করা, উপরে মশলা দেওয়া। এটা মানে যে খাবে হয়তো সে বুঝবে, আমি আসলে বিস্তারিত এভাবে বলা ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা কত পিস আছে? এটা 40 পিস, 5 টাকা করে। 5 টাকা, 200 টাকা খুচরা বিক্রি। 200 টাকা খুচরা বিক্রি, এমআরপি ডেট এক্সপি সব দেওয়া থাকবে। এটা ক্যান্টনমেন্ট কোয়ালিটি, হাই কোয়ালিটি। ওকে, এটা যে খাবে সে বুঝবে। এই যে এর ভিতরে হলো তেঁতুলের আচার, এটা তো এর আগেও দেখাইছি, স্পেশাল এবার খুব হিট। এগুলো সবগুলোই সরিষার তেল দিয়ে ভাজা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এগুলো অন্য কোনো ইউজ না, আর খুব 100% হাই কোয়ালিটি। এটার ভিতরে আরেকটা আছে বড়ই আচার। এই যে এটা হলো বড়ই আচার। বড়ই আচার, বড়ই আচার। আচ্ছা, স্পেশাল 3টা আচার আরো আসবে, অপেক্ষা থাকলে আরো আসবে। আমি বললাম না আমার সিস্টেম এরকম ভাই, নতুন নতুন কিছু দেওয়া, মার্কেটে চাঙ্গা রাখা। এরপরে বাদাম কটকটি ভাই, মানে এটা পরিচিত না কারো, এটা আমার মনে নাই, মানে সবারই কম বেশ পরিচিত। দেখেন এটা নষ্ট হওয়ার মতো কি আছে ভাই, শুকনা জিনিস। আচ্ছা, কত পিস এটা? এটা 48 পিস, 240 টাকা এমআরপি, 5 টাকা করে। আচ্ছা,
তা এর ভিতরে এই যে দুধ নাড়ু কেউ কাঁচা করলেও বলে ভাই দেখেন আমারটা এত সুন্দর দুধ দিয়ে ইয়া করা, এটা যদি দুধ না হয়তো তাহলে কালারটা এরকম আসতো না। এইটাও সারা বছর চলে। আচ্ছা, এটা আপনি মিনিমাম 3 মাস রাখতে পারবেন, মেয়াদ দেওয়া থাকবে। 5 টাকা পিস এটা না 10 টাকা? এটা 5 টাকা পিস। 5 টাকা। এটা হলো বাদাম সন্দেশ, সবার পরিচিত। এটা হলো দুধের বাদাম সন্দেশ। আচ্ছা, সবার খুব পরিচিত এবং স্কুল কলেজ মোড়ে মোড়ে সব জায়গায় চলে ভাই, চলে, হিউজ চলে। এরপরে হলো এটাও 3 মাস মেয়াদ। এরপরে হলো এটা হলো আপনার কদম সন্দেশ বলে, রস কদম বলে কেউ। রস কদমটা হলো একদম কি বলবো, এটা কাছের থেকে না দেখলে বুঝবেন না, সাবুদানার মতো একদম উপরে ইয়া করানো। এটা যে খাবে হয়তো সে বুঝবে, অন্যরকম ভাই স্বাদ। একবার নিলে বুঝবেন, দ্বিতীয়বার নেওয়া লাগবে না। এরপরে আচারের ভিতর আরেকটা, এটা করে হজমুল্লাহ বলে, বাচ্চা বলেন। অনেক আমার এখানে অনেক লোক আসে, স্টাফ বাসায় অফিসে নিয়ে যায়, আস্তে আস্তে খায়, মানে মজার চলে আর কি। তো এরকম এই আইটেমগুলো অন্যরকম ভাই, হয়তো বিক্রি করলে বুঝবেন। তারপরে এখানে আপনি মেবি একটা ডাল, কি এটা? এটা হলো ডাল ভাজা, যেটা হলো ডাবলি বুট বলে। এইটা অনেকেই বাসা বাড়ির জন্য নিয়ে যায়, ফ্যামিলির জন্য। এগুলো ফ্যামিলি প্যাকের জন্য খুব ভাই চলে। আর কোয়ালিটি আপনি আইসে তো আপনাকে আমি অবশ্যই যে এখানে একটা বাদাম টেস্টও করেছি, এখান থেকে টেস্ট করছেন যে এই যে এখান থেকে আমি এটা টেস্ট করেছি, টেস্ট করাইছি। তার এমআরপি 200 টাকা। এটা এমআরপি 200 টাকা। 200 টাকা। আচ্ছা, ওকে। তারপরে এরপরে স্পেশাল কিছু না দেখালো না, এর আগেও যেটা দেখেছি এটা হলো খেজুরের পিনাট। খেজুরের পিনাট তৈরি। এটা তো আপনার হলো 10 টাকা পার পিস, 20 পিস করে থাকে। এইটা মানে গরমের জন্য হিট, গরম শীত না এটা, এটা সারা বছরই চলবে। আচ্ছা, এরপরে হলো ক্রিম রোল, এগুলো তো কমন জিনিস, আপনার কি বলবো। আর আরেকটা, এইগুলা কি করেছেন ভাই? এগুলো হলো সন্দেশ ভাই, 5 টাকা 10 টাকার কালার সন্দেশ। এটা সর্বনিম্ন থাকবে হলো 1 মাস। 1 মাস, 1 মাস সর্বনিম্ন মেয়াদ হলো এই আইটেমটা। আচ্ছা, আর বাকি গরম যত গরম পড়ুক, 144 মানে যত গরম পড়ুক 1 মাস সর্বনিম্ন। ওকে। এইটা ছাড়া বাকিগুলোই 3 মাস সর্বনিম্ন। আর এই যে এগুলো আছে, এগুলো 6 মাস 1 বছরে কিছু হবে না, প্যাকেট করা। এটা তো বাংলাদেশের ভিতরে শুধু একমাত্র আমিই করছি। এটা 1 বাই 1 পলি আছে ভিতরে, নষ্ট হওয়ার সুযোগ নাই। এই দেখেন আপনি, প্রত্যেকটা আলাদা আলাদা পলি করা। এটার সাথে অন্য কিছু ইউজ না, শুধু বাদাম। আর এটা হলো তিল বার, শুধু তিল, 1 বাই 1 পলি করা। আচ্ছা, এটা কি 10 টাকার? 10 টাকার ভাই। আচ্ছা আচ্ছা। এর পাশে দেখতে পাচ্ছি বাদামের গোল বাদামি, বাদাম, তিল, মুড়ি আর গুড়, তিনটার মিশ্রণ, মানে 7টা আপনার ডিফারেন্ট। আচ্ছা, 3টা তো। আর এগুলা কমন জিনিস ভাই, হয়তো আপনার যারা ভিউয়ার্স আছে, কাস্টমার আছে, তারা জানে এগুলা খায়, এগুলো খুব অভ্যস্ত। আচ্ছা, এরপরে যেগুলা আছে মোটামুটি অরেঞ্জ ফ্লেভারের আছে, যেগুলো মানে গরমে। আচ্ছা, এটা কি আইটেম ভাই? এটা হলো তিল চপ। কত পিস আছে এটা? এটা 20 পিস, 10 টাকা করে। 10 টাকা, 200, রিটেলে 200। আচ্ছা, এগুলি সবই রিটেলে 200 ভাই। আপনি তো জানেন আমার 40টা প্লাস আইটেম। এখন কিন্তু যেটা গরমে সবচেয়ে ভালো চলবে ওই আইটেমটা আমি ডিসপ্লে করছি। আচ্ছা, যেটা কম চলবে ওইটা আস্তে স্লো করে দিছি। এরপরে এই যে এটা তো আর না বলার কিছু নেই, গরম শীত এটা কোনো সময়ের জন্য না, এটা সারা বছরের জন্য। পোলাপান হোক, মুরব্বি হোক, যে হোক, এটা ডালডা দিয়ে তৈরি। আচ্ছা, এই মালটা, এটা দেখলেই তো মন ভরে যায় ভাই। খাবেন তো পরের কথা। এই আইটেমগুলো, এই যে এগুলো হলো কদমা সন্দেশ, এগুলো এটা দুধের। এই যে কদমা সন্দেশ, হ্যাঁ, এটা অনেকদিন মেয়াদ থাকবে। এটা খুব মজা। এই যে বাদাম নাড়ু, এটা অনেকদিন থাকবে। তিলের নাড়ু, তিসির নাড়ু, নারিকেলের নাড়ু, এরকম অনেক আইটেম আছে যেগুলো আসলে ডিসপ্লে করা সম্ভব না। এই যে মনেক্কা, এগুলো ফ্যামিলি প্যাক। এই যে ছোট সন্দেশগুলো, এগুলো সর্বনিম্ন 1 মাস সর্বনিম্ন। থেকেই আপনি উৎপাদন করতেছেন, এখান থেকেই আপনি সাপ্লাই দিচ্ছেন। তো যারা সরাসরি এখানে এসে আপনার কারখানা ভিজিট করে নিতে চায়, তারাও তো এখান থেকে নিতে পারতেছে। অনেক লোক আসে, একবারে দেখে শুনে ইনটেক প্রোডাক্ট আপনার এখান থেকে নিতে পারবে। তো ভাই, বাংলাদেশের অনেক বেকার আছে ভাই, বেকার বসে থাকার সুযোগ নাই ভাই। আপনি আসলে অল্প কিছু টাকা পুঁজি আছে, একটা স্মার্টফোনের দামে যদি একটা ব্যবসা যদি আপনি করে দিতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই সেটা লাভজনক, তাই না? অবশ্যই ভাই, অনেক প্রবাসীরা আছে যারা আসলে চায় যে তাদের এলাকার মধ্যে তাদের ভাই ভাতি যারা বসে আছে, তাদেরকে একটা ছোটখাটো ব্যবসা করে দেওয়ার জন্য। সো তারাও তো চাইলে আপনার সাথে যোগাযোগ করলে একটা ব্যবসা তাদেরকেও আপনি করে দিতে পারেন, তাই না? ভাই, আমি প্রথমে বলি, বাংলাদেশে মনে হয় না এরকম করে হাতে কলমে ব্যবসা শিখিয়ে দেবে, সেটা আমি করি। এর চেয়ে সুযোগ আর কখনোই হবে কিনা আমার মনে হয় না। কারণ হলো, আপনার প্রবাসে থাকেন, বেকার হন, যেভাবে হোক আপনার কি স্বল্প মূলধন আছে, অল্প পুঁজি 20-30 হাজার টাকা। ভাই, এটা কি পুঁজি আপনি আমাকে বলেন? এটা নিয়ে চলে আসেন, অথবা নেওয়া লাগবে না, আগে আসেন, পরামর্শ নিয়ে যান। আমারটা করা লাগবে এমন কোনো কথা না, অন্য একটা করেন, তাও একটা বুদ্ধি পরামর্শ নিয়ে যান। পরামর্শ নিলে তো আপনার জীবনের লাইফটা চেঞ্জ হবে ভাই।
আমার কথা হলো আমার দ্বারা যদি আপনি ভালো থাকেন, আপনার উপকার হয়, ওই দোয়াটাও তো আমার আসবে ভাই। ব্যবসা না পরের জিনিস। এখন হলো আমি যেইভাবে ব্যবসাটা করি, আপনি চাইলেই ওই পুঁজিটা দিয়েই ব্যবসাটা করতে পারেন। রুট দেখাই দিলাম, আপনি বলেন তো এই আইটেমগুলো দেখাই দিলাম, এই আইটেমগুলো না চলার কি জিনিস আছে? প্রত্যেকটা আইটেমই চলবে। তাইলে যদি চলার আইটেম হয় তাহলে আপনি কেন ব্যবসাটা করবেন না? এই যে দেখেন চা পাতার আইটেম, হ্যাঁ, এটা না চলার কি আছে? কোন দোকানে এটা চলবে না আমাকে বলেন। তাহলে যদি আমি কোয়ালিটিফুল প্রোডাক্ট দেই, ভালো কোয়ালিটি দেই, মোটামুটি একটা রেট দেই, যেটা হলো আপনি একটা চায়ের দোকান থেকে শুরু করে সব দোকানে বিক্রি করতে পারবেন। আচ্ছা, এটা কতটুকু পরিমাণে দিচ্ছেন ভাই? এটা হাফ কেজি। হাফ কেজি না? হাফ কেজি। আচ্ছা আচ্ছা, দোকানদারের রেট কত আছে এটা? ভাই এখানে এমআরপি 200 টাকা আছে। আচ্ছা, এমআরপি দোকানে কম বেশ সেটা আমাদের সাথে পরামর্শ করে আপনি নিতে পারবেন। ওটা আচ্ছা। সমস্যা নেই, কত দিলে আপনার সুবিধা হবে, হ্যাঁ, কি হবে। হ্যাঁ, তো আমার কথা হলো আমি প্রোডাক্টগুলো এমনভাবে দিচ্ছি যেটা হলো আপনার সাথে যায়। আপনি ঘরে বসে থেকে আপনি বলবেন যে ভাই কি করব কি করব, এটা তো হয় না ভাই। চলে আসেন একদিন, প্রয়োজন হলে একটা দিন সময় করে আসেন না, আগে দেখে যান, কথাগুলো শুনে যান। যদি মনে হয় যে না ব্যবসা আছে তাহলে ব্যবসা করেন, না হলে করা দরকার না। আমি এমন বহুত লোক আছে যে আমার কথা অনুযায়ী চলছে, আজকে ভালো টাকার মালিক, ভালো টাকা ইনকাম করতেছে ভাই। কারণ ও তো আমার টাকা দিয়ে দিবে না, আমার দ্বারা তার যদি উপকার হয় তাহলে ক্ষতি কোন জায়গায়? আপনি একদিন আসেন। আর আমি উদ্যোক্তাদের একটা কথাই বলবো, ভাই যদি পরিশ্রম করতে পারেন, আপনার ভিতরে সৎ সাহস থাকে, আর যদি উদ্যমী না হন, স্থির হন, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে আজকেই গাছ লাগাবেন কালকেই তার ফল পাবেন, তাহলে আসবেন না। আগে ব্যবসাটা বুঝেন, আগে মার্কেটিং করেন, একটা সম্পর্ক করেন, দোকান করেন, দোকানগুলা গুছান, তারপরে ব্যবসার আশা করেন। এখন আপনি আজকে যাই ভাই আমি একদিন গেছি, 2 দিন গেছি, 3 দিন আমার মাল চলতেছে না, হচ্ছে না, তাইলে তো আপনার চলবে না ভাই। লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে, রাইট। কারণ লেগে না থাকলে আপনাকে কি ব্যবসা, আপনাকে দোকানদার চিনে কয়জন? একটা দোকান, একটা মার্কেটিং এর সেলসম্যান 10 বছর ধরে ওই দোকানদারের সাথে সম্পর্ক কাজ করে। এখন তার কাছ থেকে মাল নিবে নাকি আপনি 2 দিন গেছেন, 1 দিন গেছেন, তা আপনার কাছ থেকে মাল নিবে? আমাকে উত্তর দেন। আপনার কাছ থেকে যদি মালটা নিতে হয়, হয়তোবা আপনার কিছু পরিবর্তন থাকা দরকার, হয়তোবা আপনার ব্যবহার ভালো দরকার, না হলে তার সাথে সুসম্পর্ক দরকার, অথবা প্রোডাক্ট ভালো গুণাগুণ দরকার, অথবা প্রোডাক্টের চেহারা দরকার। সবগুলা জিনিসই তো আমার আছে, তাহলে আপনি কেন পারবেন না? আমার প্রোডাক্টটা দেখতে শুনতে খারাপ, কোয়ালিটি খারাপ, তাহলে আপনি কেন পারবেন না? না হলে আপনার ভিতরে খারাপ কিছু আছে, তাহলে আপনি পরিবর্তন হন, তাহলে প্রোডাক্ট সেল করা কোনো ঘটনাই হবে না ভাই। লেগে থাকেন, পরিশ্রম হন, কষ্ট করেন, ধৈর্য ধারণ করুন। বড় কথা হলো ধৈর্য জিনিস। যার ভিতরে মার্কেটিং যে করবে, গন্ডারের চামড়ার মতো যার হবে, সে আমাদের সাথে আসবেন যে ভাই আমার গন্ডারের চামড়া, দোকানদার অনেক কথা বলবে, আমি তাকে হাসি মুখে সুন্দর করে উত্তর দিয়ে চলে আসবো। আবার তারপরের দিন যাব, তারপরের দিন গিয়ে তার কাছ থেকে বিক্রি করবো। আরে ভাই আমার লক্ষ্মীপুরের এক লোক, তার নাম বলে দিলাম, তারেক ভাই, সে আমি কখনো আপনাকে দেখাই দিব। সে বলছে ভাই এমন এক লোকের কাছে আমি প্রতিদিন যাই, সে আমাকে এমনভাবে ইগনোর করে, আমি হাসি মুখে চলে আসি। পরে লাস্টের দিন সে আমার কাছ থেকে 1200 টাকার মাল রাখছে। এরপরের থেকে আমার তার এই দোকানে প্রতিদিন সে আমি ছাড়া অন্য কারোর কাছ থেকে মাল রাখে না। তাহলে সে কীভাবে করছে? তার ধৈর্য আছে। সে বলছে ভাই আমি একটা প্রতিজ্ঞা করছি, ওই দোকানে আমি মাল দিবই, দেখি উনি আমাকে কয়দিন ইগনোর করতে পারে। এই প্রতিজ্ঞা যদি আপনার মধ্যে থাকে যে আমি ওনার কাছে মাল বিক্রি করবো, কীভাবে করবো সেটা যেভাবে হোক করবো, এই প্রতিজ্ঞা যদি থাকে তাহলে আপনি ব্যবসা করতে পারবেন, নাহলে পারবেন না। আর আমার কথা হলো ভাই, এই যে যেখানেই থাকেন, আমরা তো আপনার এলাকায়, গ্রামে, মহল্লায় একদম বাসার কাজ পর্যন্ত পৌঁছে দিতেছি, তাহলে আপনার ওই সুযোগটা কোথায়? আর এখানে মূলধনও তো বেশি নয়, তাহলে ক্ষতিটা কোন জায়গায়? ঢাকা মোহাম্মদপুর পাশে বসিলা ব্রিজ পার হয়ে ঘাটাচর মোড়, মানে ওই মোড়টাই আমার অফিস কারখানা। ওখানে এসে আমাকে ফোন দিলে হবে, অথবা মাতাব্বর কোঅপারেটিভ মার্কেট, এটা 2 তলা আসলেই হবে।